সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, যারা ডাব্লিউবি পুলিশ এবং কলকাতা পুলিশে আবেদন করেছেন, আবেদন করার পরে এখন আপনারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন। এবার আপনার এক্সামে যে 85% কমন দেওয়ার মতো কোশ্চেনগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো বেশ কয়েকটি কোশ্চেনের উত্তর সহ আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবেন। আর এর পিডিএফটি পেতে চাইলে অবশ্যই আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন পিডিএফ ডাউনলোড। তো সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য আপনাকে 1 টাকাও পে করতে হবে না, একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো এই কোশ্চেনগুলো পড়লে কিন্তু আপনারা 85% কিন্তু একদম কমন পেয়ে যাবেন, ঠিক আছে? তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। অনলাইন টু অনলাইন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। প্রথম প্রশ্নে বলা রয়েছে যে ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায় কোন ধারা অনুসারে? এর সঠিক অ্যান্সার হচ্ছে 368 ধারা অনুসারে ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়, ঠিক আছে? এবার 2 নম্বর অর্থাৎ নেক্সট প্রশ্নে বলা রয়েছে যে কোন বছর ভারতের স্বাধীনতা আইন পাশ হয় বা স্বাধীনতা দিবস আইন পাশ হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে 1947 সালে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল। 3 নম্বরে বলা রয়েছে যে কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে 1976 সালে সংবিধানের প্রস্তাবে সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছিল। 4 নম্বরে বলা রয়েছে যে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে 1950 সালে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল। 5 নম্বরে বলা রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রাথমিক স্তর কোনটি? তো এখানে আপনাদের অপশন যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের অ্যান্সার করতে হবে। তো এখানে অপশন যেগুলো রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, নাকি জেলা পরিষদ, নাকি গ্রাম পঞ্চায়েত। যেহেতু ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তরে এখানে একটিও নেই, সেজন্য এটা অ্যান্সার হবে কোনোটিও নয়। এবং নেক্সট প্রশ্নে বলা রয়েছে যে কোন বছর সংবিধানের পরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করেন? এর সঠিক অ্যান্সার হবে 1949 সালে। এর সঠিক অ্যান্সার হচ্ছে 1949 সালে ভারতীয় সংবিধানের পরিষদ ভারতীয় সংবিধান আইন গ্রহণ করেছিলেন। 7 নম্বরে বলা রয়েছে দলত্যাগ আইন কততম সংশোধনে করা হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে 51তম সংশোধনে দলত্যাগ রোধ আইন করা হয়েছিল। এবং নেক্সট কোশ্চেনে বলা রয়েছে যে নিম্নে কে বা কাহারা সংসদের সঙ্গে যুক্ত নয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে যে লোকসভার সদস্য, নাকি রাজ্যসভার সদস্য, নাকি বিধান পরিষদের সদস্যরা, নাকি ভারতের রাষ্ট্রপতি? এর সঠিক অ্যান্সার হচ্ছে বিধান পরিষদের সদস্যরা। এবং 9 নম্বরে বলা রয়েছে যে 1951 সালের 8ই ডিসেম্বরে কে প্রথম পরিকল্পনা পেশ করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে জওহরলাল নেহরু। 10 নম্বরে বলা রয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান প্রশাসক কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর বা উপরাজ্যপাল। নেক্সট প্রশ্নে বলা রয়েছে যে কোন হাইকোর্টের এলাকার মধ্যে পড়ে আন্দামান ও নিকোবর? এর সঠিক অ্যান্সার হচ্ছে কলকাতা হাইকোর্টের এলাকায় পড়ে আন্দামান ও নিকোবর, ঠিক আছে? নেক্সট প্রশ্নে বলা রয়েছে যে সর্বপ্রথম বৈঠক অনুষ্ঠিত হয় নির্বাচিত সংসদগণের রচনা সমিতি কবে? এর সঠিক অ্যান্সার হচ্ছে 1 ডিসেম্বর 1946 সালে। নেক্সট প্রশ্নে বলা রয়েছে যে অর্থ কমিশন গঠিত হওয়ার জন্য কার হিসেবে রয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের সংসদ। নেক্সট প্রশ্নে বলা রয়েছে যে প্রথম অধ্যক্ষ ছিলেন নির্বাচিত সংসদগণের রচনার সমিতির একজন, তিনি হচ্ছেন ডক্টর সচ্চিদানন্দ। সঠিক অ্যান্সার হবে ডক্টর সচ্চিদানন্দ। নেক্সট প্রশ্ন বলা রয়েছে যে ভারতের
কম্পট্রোলার এবং অডিটর জেনারেল নিযুক্ত হন সংবিধানের কোন ধারায়? এর সঠিক অ্যান্সার হচ্ছে 148 ধারায়। নেক্সট প্রশ্নে বলা রয়েছে যে কটি অনুচ্ছেদ আছে ভারতীয় সংবিধানে? ভারতীয় সংবিধানে মোট 450টি সংবিধান রয়েছে। এর অ্যান্সার হবে 450টি। নেক্সট প্রশ্ন যে একজন ব্যক্তি সর্বাধিক কতদিন রাজ্যর মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে কাজ করতে পারেন সদস্য না হয়ে? এর সঠিক অ্যান্সার হচ্ছে 6 মাস। নেক্সট প্রশ্ন যে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর কাকে পরাজিত করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে বৈরম খাঁকে। নেক্সট প্রশ্ন হলদিঘাটের যুদ্ধে মোগল সেনাপতি কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে মান সিংহ। নেক্সট প্রশ্ন শর্তার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে? এর সঠিক অ্যান্সার হবে আত্মরাম। নেক্সট প্রশ্ন ভারতের নেপোলিয়ন কাকে বলে? এর সঠিক অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রকাশিত পত্রিকা নয় কোনটি? এর সঠিক অ্যান্সার হবে ন্যাশনাল হেরাল্ড। নেক্সট প্রশ্ন হকিন্স কোন শাসকের রাজ দরবারে এসেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে জাহাঙ্গীর। নেক্সট প্রশ্ন আকবর কত খ্রিস্টাব্দে শেষ যুদ্ধ ঘোষণা করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে 1601 খ্রিস্টাব্দে আকবর শেষ যুদ্ধ ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্ন আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? এর সঠিক অ্যান্সার হবে আসিরগড়। এবং নেক্সট প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? এর সঠিক অ্যান্সার হবে 1707 খ্রিস্টাব্দে।